এই দেশের মানুষ যদি মিলাদুন নবী গোটা দেশের মানুষ মিলে আমার নবীর মিলাদ না পালন করে, নবীর আজমতে কোনো ক্ষতি হবে, নবীর তাজিমের কোনো ক্ষতি হবে। বিশ্বের প্রায় 52টা দেশের উপরে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করা হয়। একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আপনি দেখেন আজকে 1446 হিজরিতে এসে আমরা মিলাদুন নবীর দলিল দেওয়া এটা আমরা প্রয়োজন মনে করি না। কারণ মিলাদুন নবী পালন করতে হলে 1 নাম্বার তাকদীরের প্রয়োজন, 2 নাম্বার ইশকের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমার নবীকে আপনি আকল দিয়ে যদি চিন্তা করেন, আপনি দেখবেন নবী আপনার মতন বাজারে গেছে, খাইছে, ঘুমাইছে বা সংসার করছে, সন্তান ছিল, এই সেই ছিল, এটা হবে আপনার আকলের চিন্তাধারা। কিন্তু আকলের ক্লাস থেকে যখন ইশকের ক্লাসে আপনি যাবেন, তখন দেখবেন নবী তো আপনার সুরতে দেখা যায় আমাদের মতো, কিন্তু হাকিকতে নবী কে, আমার নবী কে, নবীর কি শান, নবীর কি আজমত, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউই জানে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই নবীজির শান ও আজমত আপনি আমি কিভাবে কমাবো? কোনো সুযোগ নাই। আজকে 1446 হিজরিতে এসে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি 52টা দেশের উপরে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করা হয়, বাংলাদেশ সহ। এখন তার আগে কি হয়েছিল? তার আগে কি হয়েছিল? যত ইমামগণ চলে গেলেন, এক একজন ইমাম এই পবিত্র মিলাদুন নবীর উপর তারা কিতাব লিখে গেলেন, মিলাদুন নবীর উপর তারা কিতাব রচনা করে গেলেন। আমরা যদি এই 1200 বছর 1300 বছরের ইতিহাসগুলি আমরা যদি দেখি, যে এক একজন ইমাম যারা জবরদস্ত ওলি ছিলেন এবং আলেম ছিলেন, এবং তারা যথেষ্ট নবী প্রেম নিয়ে তারা কিতাব লিখেছেন। সমস্ত ইমামগুলি আপনার 500 হিজরি 1100 হিজরির থেকে 1174 হিজরি আহমদ বিন উসমানী হানাফি তিনি মিলাদুন নবীর উপর মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব রচনা করেন। তারপরে আব্দুল করিম বাইজানাজি যার বেসাল হয়েছে 1177 হিজরিতে, তিনিও মিলাদুন নবীর উপর মাউলুদুল বারাজাই তিনি একটা কিতাব রচনা করেন। ইমাম আব্দুল গনি নাবলুসি যার বেসাল হয়েছে 1143 হিজরি, তিনিও মাউলুদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ জামালউদ্দিন বিন আকিলা মক্কি আল জাহির তিনার ইন্তেকাল হয়েছে 1130 হিজরি, তিনিও মাউলুদুন নবীর উপর কিতাব লেখেন। সুলাইমান নাজিফি রুমি তিনি ইন্তেকাল করেছেন 1151 হিজরি, তিনিও মাউলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইউসুফ জাদা রুমি তিনার সময়কাল 1085 থেকে 1067 হিজরি, তিনিও মৌলুদ শরীফের কিতাব লেখেন। হাসান বিন আলী মাদবানি তিনিও 1170 হিজরি যার ইন্তেকাল, তিনি মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। মহিউদ্দিন আব্দুল কাদের উদরুসি তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন, যার সময়কাল 987 থেকে 1038 হিজরি। ইমাম আলী বিন ইব্রাহিম আল হালাবি 975 থেকে 1038 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ বিন আল্লান সিদ্দিকি তিনি 996 থেকে 1057 হিজরি যার সময়কাল, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ জাইনাল আবেদিন খিলাফতি যার ইন্তেকাল 1130 হিজরি, তিনি মাউলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম খতিব শরীফিনী যার ইন্তেকাল 977 হিজরি, তিনি মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। আবু সানা আহমদ হানাফি যার ইন্তেকাল 1006 হিজরি, তিনি মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। মোল্লা আলী কারি যার ইন্তেকাল 1014 হিজরি, তিনিও মাউলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম আব্দুর রউফ মানাবি 952 থেকে 1031 হিজরি যার সময়কাল, তিনিও মাউলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি 909 থেকে 973 হিজরি যার সময়কাল, তিনিও মাউলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি
ইমাম জালালউদ্দিন সুয়ুতি সবচেয়ে পরিচিত ব্যক্তি যার তাফসীরের কিতাব এই দেশের সিলেবাসভুক্ত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি যার সময়কাল ছিল 849 থেকে 911 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। আয়েশা বিনতে ইউসুফ বাইয়ানা যার ইন্তেকাল 922 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। আবু বকর বিন মুহাম্মদ হালাবি যার ইন্তেকাল 930 হিজরি, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। মোল্লা আরবুল ওয়াইস যার ইন্তেকাল 938 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম ইবনে দিয়া আশ-শাইবানি যার সময়কাল 846 থেকে 946 হিজরি, তিনি মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ ওমর বিন আব্দুর রহমান আল বালাবি যার ইন্তেকাল 889 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম শামসুদ্দিন আস-সাখাবি 831 থেকে 902 হিজরি, যার সময়কাল, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ মুহাম্মদ বিন ফখরুদ্দিন যার ইন্তেকাল 867 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম আব্দুল্লাহ হুসাইনি সিরাজি যার ইন্তেকাল 884 হিজরি, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ বিন ইয়াকুব ফারুজাবাদী যার সময়কাল 729 থেকে 817 হিজরি, তিনি মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন দামেশকি তিনি মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। সুলাইমান বারসাবি হানাফি তিনি তুর্কি ভাষায় ওয়াসিলাতুন নাজা নামে একটা কিতাব লেখেন, এটাও মৌলুদ শরীফের উপর লেখেন। ইমাম আব্দুর রহিম বারই যার ইন্তেকাল 803 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। হাফেজ জাইনুদ্দিন ইরাকি 725 থেকে 808 হিজরি যার সময়কাল, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। হাফেজ শামসুদ্দিন জাজাবি বেসাল তার 606 হিজরি 60 হিজরি, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। সাহেব আবু বকর জাজাইরি যার ইন্তেকাল 707 হিজরি, তিনিও মিলাদ শরীফের শিরোনামে কিতাব লেখেন। ইমাম কামাল উদ্দিন আল আদফবি তিনি 685 থেকে 748 হিজরি যার সময়কাল, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। আবুল আব্বাস আহমদ ইবলিসি যার ইন্তেকাল 550 হিজরি, তিনি মিলাদ শরীফের কিতাব লেখেন। এইভাবে অনেকগুলা নাম বলতে পারবো। সর্বশেষ আরেকটা নাম আপনাদেরকে শুনিয়ে দেই, আল্লামা ইবনে জাওজি। আল্লামা ইবনে জাওজি যিনি আহলে হাদিস বলেন, জামাত বলেন, সকল গণনার আলেম ইবনে জাওজির কিতাব পড়ে, ইবনে জাওজির দিক নির্দেশনা মানে, ইবনে জাওজির তাহকিক মানে, ইবনে জাওজির ব্যাখ্যা গ্রন্থ মানে। সেই আল্লামা ইবনে জাওজি যার নাম আব্দুর রহমান বিন আলী বিন মুহাম্মদ বিন আলী বিন আব্দুল্লাহ বিন হামাদি কুরাইশি হাম্বালিকি জামালউদ্দিন গুণবাচক নামে সবাই তাকে চেনেন। তিনি 510 হিজরি সালে বাগদাদ নগরীতে জন্মগ্রহণ করেন। সেখানে 597 হিজরিতে যার ইন্তেকাল হয়, তিনি মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। বায়ানুল মিলাদুন নবুয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলুদুল উরুস, দুটা কিতাব উনি মিলাদুন নবীর উপর রচনা করেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার কাছে প্রায় 154 জন বিশিষ্ট ব্যক্তির লিস্টে আছে। আচ্ছা, 1446 হিজরিতে আমাদেরকে বেদাত বলার আগে ইবনে জাওজিকে তো আগে বেদাত বলতে হবে। আপনাদের কাছে মেসেজ এটাই আপনারা দিতে চাচ্ছি যে আমরা ঝগড়া চাই না, আপনারা কিতাব মোতালা করুন, পড়াশোনা করুন। কিছুদিন আগে দেখলাম আমার এক মৌলবী মিলাদুন নবীর এক হাদিস পড়ে মিলাদুন নবীকে জাল প্রমাণ করার জন্য সে হাদিস তেলাওয়াত করেছে। তো এমন ভাবে হাদিস তেলাওয়াত করেছে মিথ্যা প্রমাণ করার জন্য। আপনারা বুঝবেন, রাবি বলা হয় বর্ণনাকারীকে, মানে আমার রসুল থেকে অমুক সাহাবী পেয়েছে, সাহাবী থেকে অমুক সাহাবী পেয়েছে, অমুক থেকে অমুকে, অমুক থেকে অমুকে, এটাকে রাবি বলা হয়। বর্ণনাকারী একজনের পর আরেকজন বর্ণনা করেছে। ওই মৌলভী সাহেব মিলাদুন নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য হাদিসের ভিতরে এক রাবিকে বাদ দিয়ে দিয়েছে, মানে হাদিসের এক বর্ণনাকারীকে বাদ দিয়ে দিয়েছে, যাতে মানুষকে বুঝাইতে পারে হাদিস মিথ্যা। এটা সহি না, নাউজুবিল্লাহ বলেন। তো আমরা এতটুক মেসেজ জাতিকে দিতে চাই যে আপনারা কিতাব পড়েন। আমি বেশি না, মনে হয় 10-15টা নাম আপনাদের কাছে পড়েছি। এরকম আমার কাছে 154 জন ইমামের লিস্টই আছে যাদের কিতাবের বয়স 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 1200-1300 বছর। আপনারা 1446 হিজরিতে এসে ফতুয়া বসাইবেন মিলাদুন নবীর ব্যাপারে। তো বসাইলে আগে ইবনে জাওজির ব্যাপারে বসান, বেদাতি ট্যাগ লাগাইলে আগে ইমাম ইবনে কাসিরকে লাগান,
ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে লাগান, ইমাম ইবনে জাওজিকে লাগান, তারপরে যত বড় বড় ইমাম ছিলেন যাদের পায়ের ধুলার সমানও আপনারা হবেন না, যারা 500, 700, 800, 1000 বছর আগে এই কিতাবগুলি রচনা করে গেছেন, আপনারা আগে তাদেরকে বেদাত বলুন, না হয় মেনে নেন, কিতাব মোতালা করুন, আর না হয় আপনি আগে আপনার পূর্বপুরুষদেরকে বেদাতি বলুন। এই মিলাদুন নবী আমি এই জন্য কথাটা এনেছি, এটা বড় নিয়ামতি মাহফিল যা যুগ যুগ ধরে সবাই করেছে। যেরকম সুবহানাল্লাহ, বড় নিয়ামতি মাহফিল যুগ যুগ ধরে সকল ইমামরা করেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ এই পর্যন্ত এই ভারত উপমহাদেশের যিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ, যাকে না মানলে আপনি মুহাদ্দিস হতে পারবেন না, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ সবাই মিলাদুন নবীর উপর বরকত হাসিল করেছেন। আর আমার দেশের কানা মৌলবীরা কয় ফায়না বলে, তো ওই ফায়না থেকে আমি একটা কথা বলি, সেটা হলো 1 নাম্বার আপনার তকদিরের প্রয়োজন, 2 নাম্বার আপনার ইশকের প্রয়োজন। আছে না নাই বলুন? আচ্ছা, তকদিরে না থাকলে কোনো কিছু করা সম্ভব? আপনারা তকদিরের উপরে বিশ্বাস করেন তো? তকদিরের উপর একটা হাদিস শরীফ আপনারা শুনে নেন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট করি, অথবা ক্ষতিগ্রস্ত হই, অথবা বিপদগ্রস্ত হই, যে অবস্থায় পড়ি সব কিছুর ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে আসে। তখন মানুষ কি করবে? তখন মানুষ প্রথম বলবে যে এটা আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে বিদায় এটা হয়েছে। আপনি যদি আপনার তকদিরকে এবাউট করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি তকদিরের উপরে অবিশ্বাস করে, তকদিরকে কেউ যদি অমান্য করে, ওই ব্যক্তির ঈমানের ব্যাপারে আমার নবী এতটাই এক ভয়ানক কথা বলেছেন যে ব্যক্তিটা যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি দিন ধর্মের পথে দান করে দেয়, সে তকদিরের প্রতি অবিশ্বাস থাকার কারণে তার দানগুলি যেরকম নাউজুবিল্লাহ। এটা মাসালা জানার দরকার আছে না নাই? আজকে আমরা ধরেন আমাদের তো অনেক ব্যর্থতা আছে, আমরা এগুলি জানি না। আমরা এই যে তকদিরের অনেক ব্যাপক আলোচনা আছে। তকদিরটা কি? যা আল্লাহ কপালে লিখে রাখে, যা হয়ে যায় সেটার উপরে আপনি ধৈর্য ধারণ করা, সেটার উপর আপনি বিশ্বাস রাখা। তো এখন এখান থেকে আমরা নিতে পারি, এত দলিল দিলাম, এত কোরআন হাদিস দিলাম। গত কয়েকদিন আগেও কিতাব আনলাম সুনানে তিরমিজি, যেটার বয়স 1200 বছরের উপরে। সুবহানাল্লাহ বলেন। 1200 বছরের উপরে যে কিতাবের বয়স, যেটা এই দেশের সিলেবাসভুক্ত কিতাব, সিয়াসিত্তার 6 কিতাবের এক কিতাব, যার নাম সুনানে তিরমিজি। ওই সুনানে তিরমিজি আপনারা যদি কখনো দেখতে চান, আমি গোলামের কাছেও আছে, আমাদের মুফতি খাজা শাহ ইমরান বিন জিহাদি হুজুরের কাছেও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা ঝগড়া করতে চাই না, আপনারা দেখে যান। বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই কথাটা কতশো বছর আগে লিখেছে বলুন? প্রায় 1200 বছর আগে। কতশো বছর আগে? তো ভাই, আজকের বাংলাদেশের 1446 হিজরির মৌলবীদের কথা শুনে আমরা নাচলে হবে নাকি? ওরা নাচক না, ওরা নাচবে কেন জানেন? ওদের তকদিরে নাই। 1, 2 নাম্বার, এদের এশক নাই। ওরা আকল দিয়ে নবীকে দেখে, ওরা এশক দিয়ে নবীকে দেখতে পারে। ওরা যদি এশক দিয়ে দেখতো, যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামেরা এশকের নজরে নবীরে দেখতেন। উম্মে আয়মান নবীর প্রস্রাব মোবারক কেন পান করে ফেললেন? যদি নবীকে আকলের নজরে দেখতেন পারতেন না। আকল হইল, আকলের ইশারায় বলে এটা সাধারণ মানুষের মতো দেখা যায়, আকলের ইশারায় বলে এটা প্রস্রাব, এশকের ইশারায় বলে এটা প্রস্রাব মোবারক। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতেছেন না আপনারা? আকল আর এশক, আকল হচ্ছে এখানে, এশক জন্মায় এখানে, মোহাব্বত, যেটাকে আমরা মোহাব্বত বলি। আকল এখানে জন্মায়, মোহাব্বত এখানে জন্মায়। তো আপনি যখন শুধু আকল দিয়ে চিন্তা করবেন, আপনার আকল বলবে এটা তো হাত আছে, পা আছে, বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, সেই সন্তানাদি আছে, আমাদের মতো চুল, আমাদের মতো তো সব কিছু, আপনি তখন এটাই দেখবেন। আর যদি আপনি আমার নবীর সাহাবীদের মতো এশকের সাগরে ডুব দেন,
মোহাব্বতের সাগরে যখন ডুব দিবে তখন আপনি উম্মে আয়মানের মতো আমার নবীর প্রস্রাবকে তখন প্রস্রাব আপনার নজর পড়বে না, পড়বে এটা প্রস্রাব মোবারক। আপনি যদি উম্মে আয়মানের নজরে নবীকে দেখেন তাহলে নবীর প্রস্রাবকে আপনার কাছে মোবারকময় মনে হবে। আপনি যদি আকলের নজরে দেখেন আপনি বলবেন না এটা তো প্রস্রাব। আর আমার নবীর সাহাবীদের ইশকের নজর ছিল বিদায় তাদের কাছে এটা মোবারক মনে হয়ে গেল। উম্মে আয়মান যখন নবীর প্রস্রাব মোবারক পান করে ফেললেন, তিনি বলে আমি এমন শরবত পান করেছি যেটা এতটাই দামি, এতটাই সুঘ্রাণ, যা মেশকু আম্বরের চাইতে আরো বেশি দামি আমার কাছে মনে হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, এটা কি আকল দিয়ে সম্ভব হবে? না, এটা এখানে লাগবে, মোহাব্বত লাগবে, ইশক লাগবে। নবীজি চুল মোবারক কর্তন করবে, সাহাবায়ে কেরামেরা চতুর্দিকে ঘুরে আমার নবীরে তাওয়াফ করে হাত বিছায়া রাখে, ইয়া রাসূলুল্লাহ একটা চুল মোবারক যদি আমার কাছে থাকে এটা আমি তাবারক হিসাবে রেখে দেব। ওরা চতুর্পাশে ঘুরে নূর নবীজির চুল মোবারক মাটিতে পড়তে দেয় না। এ 1446 হিজরির মৌলবীরা, তোমরা আকলের ক্লাসটা একটু পরিবর্তন কইরা মোহাব্বতের নজরে আসো। ইশকের ক্লাসে কিছুদিন পড়াশোনা করো। কিতাব তো ভাই সবাই পড়ে, হাদিস তো ভাই সবাই পড়ে, এত এত কিতাব, এত দলিল থাকার পরেও মিলাদুন নবী নসিবে হয় না। নসিবে না হওয়ার কারণ হইল ওই যে মোহাব্বত না, ইশক নাই। সে মনে করে নবীও তো বিয়ে করছিল, আমিও তো করছি, তো হে যেমন আমিও তেমন। নাউজুবিল্লাহ। এটা হলো ইশকের আকলের চিন্তা। ওই ক্লাস থেকে যারা ইশকের ক্লাসে আসবে, আমার নবীর সাহাবীরা যেটা করেছে, তারা আমার নবীকে ইশকের নজরে যখন দেখতেন তখন চুল মোবারক আমার নবীর কাছ থেকে তাবারক হিসাবে গ্রহণ করতেন। আমার নবী যখন নখ মোবারক কর্তন করতে বসতেন, সাহাবায়ে কেরামেরা এটাকে তাবারক হিসাবে গ্রহণ করার জন্য ওরা চতুর্পাশে ঘুরতেন, হাতটা বেঁধে বসে থাকতেন। আমার নবীর শ্লেষা মোবারক, পৃথিবীর এমন কোন রাজা বাদশাহ আছে যে রাজা বাদশার হিঙ্গিস, যেটা আমরা সহজে বুঝি, হিঙ্গিল যেটা আমরা বলি গ্রামের ভাষায়, সাধারণ ভাষায়, আপনাদের দেশের এই দেশের প্রাইম মিনিস্টার হোক বা গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজা বাদশাহ হোক, আপনারা কোনো ইতিহাসে কোনো ঘটনায় এমন একটা ঘটনা দেখান যে বাদশার হিঙ্গিস গুলা তার ফজারা নিয়েছে বা গায়ে মেখেছে? শুনেছেন কোথাও? কথা বলেন, কেউ ওয়াজ করেছে কারো হিঙ্গিস কেউ নিতে? কোনো বাদশার হিঙ্গিস তার কর্মচারীরা নিয়ে গায়ে মেখেছে অথবা সংরক্ষণ করে রেখেছে? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই, আজ পর্যন্ত কোনো এমন প্রমাণ নাই। অথচ আমার নবী শ্লেষা মোবারক, যখন আমার নবীর শ্লেষা মোবারক আসতো, নবী এটা বের করে ফেলানোর আগে সাহাবায়ে কেরামের হাত পেতে নিয়ে নিতেন। পৃথিবীতে এমন কোন বাদশা জন্মাইলো, এমন কোন রাজা যুগ যুগ ধরে ছিল যাদের ইতিহাসে লেখা তাদের শ্লেষা নিয়ে তাদের কর্মচারীরা ভাগাভাগি করেছে? ইতিহাসের পাতায় কেউই দেখাইতে পারবে না রহমাতাল লিল আলামিন নবীর শ্লেষা মোবারক জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরামেরা হাতে নিয়া আতর হিসাবে তাদের বডির ভিতরে মেখে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি কোন ক্লাসে বসবাস করবেন এটা আপনি দেখবেন, চিন্তা করে দেখবেন। আপনার ক্লাসকে আপনি পরিবর্তন করতে হবে। হাজিরিন, আপনারা মোহাব্বতের সাথে, তাজিমের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনের মাহফিল, এগুলি একটু তাজিমের সাথে আমরা করতে চেষ্টা করব। এখন সময় যেটাই হোক, ঈমান এবং আমার নবী তো একজনেই যাকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি। আপনি যে থাকেন, যে মঞ্চে থাকুক, যে ক্ষমতায় থাকুক না থাকুক, সেটা ম্যাটার করে না, সেটা বিষয় না। বিষয় হলো মোহাব্বত, বিষয় হলো তাজিম। আপনি আমার নবীকে কতটুক ভালোবাসেন, আপনি আমার নবীকে কতটুক ভালোবাসেন। কারণ আমার নবী এমন এক নবী
যার কোনো দ্বিতীয় নাই, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায়, जिसका कोई शान नहीं ओ नबी हमारा है। समय নাই, আমার নবীর কোনো শানই নাই, আমার নবীর কোনো দ্বিতীয় নাই, আমার নবীর কোনো দ্বিতীয় নাই, আমার নবীর কোনো দ্বিতীয় নাই। जिस सुहानी गरी चमका तैबा का चाँद उस दिल अफरोज साअत पे लाखों सलाम जिसका कोई शानी। अरे আমার নবী এমন এক নবী, নবীর কোনো শানই নাই। আমার নবী এমন এক সময় এসেছে যে সময় চাঁদ বাঁকা অবস্থায় ছিল। আমার নবী এমন এক সময় এসেছে যখন রাতও ছিল না দিনও ছিল না। এমন এক হাওয়ার সময় এসেছে যেটা এমন এক ঋতু ছিল যেটা ঠান্ডাও ছিল না গরমও ছিল না, ঠান্ডাও ছিল না গরমও ছিল না। সুবহে সাদেক, সময় বড় মনোমুগ্ধকর। রবিউল আউয়াল, প্রথম বসন্ত। আল্লাহর হাবিবকে এমন এক সময় আল্লাহ পাঠিয়েছেন। তো আপনি এগুলি আসলে আমরা যুগ যুগ ধরে দলিল দিচ্ছে আমাদের ওলামাই কেরাম। আমার শ্রদ্ধাভাজন গাজী দ্বীন ও মিল্লাত মান্নান জাহাদি পীর সাহেব কেবলা, যাদের নামগুলি আমাদের নিতে অনেক ভয় লাগে, তাদের আতঙ্ক দেখে বেঈমানেরা পালিয়ে গেছে, বহু জায়গায় পালিয়ে গেছে। তো আজ পর্যন্ত ওরা থাকবে, এটা তো বিরোধিতা না থাকলে আমরা এত কিতাবও দেখতাম না। এটাও স্বাভাবিক, বিরোধিতা থাকাটাও ভালো। কারণ ওরা যদি বিরোধিতা না করতো, আমি 154টা কিতাবের দলিলকে আমি খুঁজতাম। এত কষ্ট আমার দরকার আছে? প্রায় 116টা মিলাদুন নবীর কিতাবের দলিলকে আমি খুঁজতাম, দরকার ছিল না। যদি ওরা বিরোধিতা না করতো, ওয়াজ করে যাইতাম, আর করতাম, মিলাদ পড়তাম, খাইতাম, শেষ। কিন্তু এখন করছি কেন? ওই বাতেলরা যখন বলে নাই এই সেই, আল্লাহ মাফ করুক আমাদেরকে।